ষড়যন্ত্রের শিকার হয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলা অবস্থাতেই প্রথমবারের মতো বাবা হওয়ার সুসংবাদ পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। নবজাতক সন্তানের মুখ দেখার জন্য এই বাঁহাতি পেসারকে করাচিতে যাওয়ার অনুমতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ প্রাথমিকভাবে দ্বিতীয় টেস্ট খেলার কথা ছিল না শাহিন শাহ আফ্রিদির। কিন্তু দ্বিতীয় টেস্ট শুরুর দুদিন আগে শাহিনকে ফের দলের সঙ্গে যোগ দিতে বলা হয়। বোর্ডের কথা মতো পরিবার থেকে বিদায় নিয়ে দলের সঙ্গে যোগ দেন শাহিন। অথচ পরের দিন সবাইকে চমকে দিয়ে শাহিনকে বাদ দিয়ে 12 সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান। গত দুদিনের এসব নাটকীয়তা পাকিস্তানের ক্রিকেটে তৈরি হয়েছে ব্যাপক সন্দেহ। কেউ কেউ পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। দেশটির গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান তাদের নিজস্ব সূত্রে বরাতে জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের অনেক ব্যক্তি শাহিন আফ্রিদিকে পছন্দ করতেন না। বাঁহাতি এই পেসারকে বাদ দেওয়ার ক্ষেত্রে তারা মূল ভূমিকা রেখেছেন। শাহিনকে বাদ দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ জেসন গিলেস্পি বলেছিলেন, তার বোলিংয়ের কিছুটা জায়গা উন্নতি করতে হবে। এছাড়াও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও শাহিনকে দিতে হবে। যদিও বাংলাদেশের বিপক্ষে শুধু শাহিন একা নয়, অন্য ক্রিকেটাররাও ভালো করতে পারেননি, কিন্তু তাদের সবাই দ্বিতীয় টেস্টে খেলছেন। বাদ পড়েছেন কেবল শাহিন শাহ আফ্রিদি। এর আগে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। স্বাগতিকদের 10 উইকেটে বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়। এমনকি টেস্ট ক্রিকেটের ইতিহাসেও এবারই প্রথম 10 উইকেটে জয় পেল বাংলাদেশ।